আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেলুল। আজকে হাজির হচ্ছি নতুন একটা ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। সেটা হচ্ছে আমরা যে জিও পলিটিক্স যেটা সেটা নিয়ে একটু আলোচনা করব। এটা হচ্ছে অনেক হট একটা টপিক হতে যাচ্ছে। কিসের জন্য? এটা হচ্ছে এশিয়া, এই আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এটাকে এশিয়ান ন্যাটো বলা হয়। তো এশিয়ান ন্যাটো কি সেটা নিয়ে একটু আমরা আলোচনা করব, এবং কোন সংগঠনকে এশিয়ান ন্যাটো বলা হয় সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো আমাদের ক্লাসটা আমাদের সাথে দেখতে থাকেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে আশা করি। তো প্রথমেই দেখেন, আমি এখানে হচ্ছে দুইটা সংগঠনের নাম লিখছি, দুইটা জোটের নাম লিখছি। একটা হচ্ছে I2U2, আর একটা হচ্ছে আপনার কি কোয়াড। হ্যাঁ, এখন এই দুইটা সংগঠন নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। তো এই দুইটা সংগঠনের মধ্যে আমরা প্রথমে যে আলোচনা করব সেটা হচ্ছে কোয়াড নিয়ে। তো দেখেন, আমরা যদি প্রথমে কোয়াড নিয়ে আলোচনা করি, তো কোয়াডটা কি? হ্যাঁ, দেখেন, আমরা হচ্ছে প্রথমে কোয়াড নিয়ে আলোচনা করব। কোয়াডটা কি এটা আমাদের প্রথম বুঝতে হবে। কোয়াডটা কি? কোয়াড হচ্ছে আপনার ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরে চীনের আধিপত্য বিস্তার, যেমন হচ্ছে চীনের অর্থনৈতিক এবং সামরিক আধিপত্য বিস্তারের যে ক্রমবর্ধমান যে এটা যে বৃদ্ধি পাচ্ছে, এটা রোধ করার জন্য কিংবা ভারসাম্য করার জন্য একটা হচ্ছে সংগঠন তৈরি করা হয় বা একটা জোট গঠন করা হয়। এই জোটকে মূলত কোয়াড বলা হয়। আমি আবার রিপিট করতেছি, কোয়াড হচ্ছে কি? কোয়াড হচ্ছে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর, ভারত সাগর এবং প্রশান্ত মহাসাগরে আপনার হচ্ছে চীনের সামরিক এবং অর্থনৈতিক জোটের ক্রমবর্ধমান যে সামরিক আগ্রাসন, এগুলা রোধ করার জন্য বা ব্যালেন্স করার জন্য যে জোট গঠন করা হয় সেটাকে কোয়াড বলা হয়। তো কোয়াডের উদ্যোক্তাকে, কোয়াড প্রতিষ্ঠার প্রথম যে প্রধান যে উদ্যোক্তার দেশ আছে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ইউএসএ। হ্যাঁ, তো আমরা এগুলো একটু দেখি যে কোয়াডের প্রধান উদ্যোক্তা দেশ। কোয়াডের প্রধান উদ্যোক্তা দেশকে, এটা হচ্ছে ইউএসএ। মনে রাখবো, কোয়াডের প্রধান উদ্যোক্তা দেশ হচ্ছে ইউএসএ। আর কোয়াড কিন্তু এটা হচ্ছে ভারত এবং প্রশান্ত মহাসাগরে। এটা আমি একটু লিখে দিচ্ছি। হ্যাঁ, এটা একটু দেখেন কি। ভারত ও প্রশান্ত মহাসাগরে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক আগ্রাসন বা প্রভাব ভারসাম্য রক্ষার জন্য, ভারসাম্য করার জন্য যে জোট গঠন করা হয়। কোয়াড বলে। তাহলে দেখেন, কোয়াডটা মূলত কি? ভারত এবং প্রশান্ত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং সামরিক আগ্রাসন বা প্রভাব মুক্ত করার জন্য বা ভারসাম্য করার জন্য যে জোট গঠন করা হয় সেটাকে কোয়াড বলা হয়। এই কোয়াডের উদ্যোক্তা দেশ কি? আমরা দেখলাম যে কোয়াডের উদ্যোক্তা দেশ হচ্ছে আপনার হচ্ছে ইউএসএ। এখন একটা বিষয় মনে রাখেন, এই কোয়াডের সদস্য সংখ্যা কিন্তু চার। হ্যাঁ, কোয়াডের সদস্য রাষ্ট্র হচ্ছে চারটি। কোয়াডের সদস্য রাষ্ট্র চারটি। কোয়াডের সদস্য রাষ্ট্র চারটি। এখন এই চারটি কারা? এই সদস্য রাষ্ট্র চারটি কারা? আমরা তো দেখতে পাচ্ছি এটাতে প্রশান্ত মহাসাগর, কি এটাতে এশিয়াতে অবস্থিত। হ্যাঁ, এশিয়া অঞ্চলের একটা জোট। তো এটার উদ্যোক্তা দেশ আমরা কারা দেখতে পেলাম? উদ্যোক্তা দেশ হচ্ছে আপনার ইউএসএ। তো এই ইউএসএ কি করে চীনের যে ক্রমবর্ধমান অর্থনৈতিক এবং সামরিক, এটা তো ওনারা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, তাই না? তো এটা কিন্তু আপনার ইউএস এর জন্য হুমকি স্বরূপ। তো আপনার ইউএস এর জন্য যখন এটা হুমকি স্বরূপ, তখন ইউএসএ একটা প্ল্যান করে কি, যে আমরা হচ্ছে যদি এশিয়াতে কোন একটা সংগঠন বা একটা জোট গঠন করতে পারে, যেটার মাধ্যমে আমরা হচ্ছে কি করবো, এশিয়ার যে চীন পড়া করতেছে, এই চীনকে আমরা দমিয়ে রাখতে পারবো বা এদের হচ্ছে কন্ট্রোল করতে পারবো। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি করে, যে এশিয়াতে মানে মোটামুটি পরাশক্তি কারা কারা আছে এগুলো দেশ চিহ্নিত করে। সেই ক্ষেত্রে ভারত, আপনার হচ্ছে জাপান,
অস্ট্রেলিয়া, ওশেনিয়া মহাদেশে, এগুলা দেশ মিলে ভারত, অস্ট্রেলিয়া, জাপান এবং ইউএসএ, এই চারটা দেশ মিলে একটা জোট গঠন করে, যেটাকে সামরিক এবং অর্থনৈতিক জোট বলা হয়। এই সামরিক এবং অর্থনৈতিক জোট গঠন করার প্রধান কারণটাই ছিল কি, চীনের যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক যে আপনার বিকাশ, এইটাকে মানে দমিয়ে রাখার জন্য বা ভারসাম্য করার জন্য এই কোয়াড গঠিত করা হয়। তাহলে কোয়াড কি? কোয়াড হচ্ছে একটা সামরিক ও অর্থনৈতিক জোট। তো আমরা চারটি দেশ আগে কি কি একটু দেখে নেই। এটা হচ্ছে ভারত, জাপান, তারপর হচ্ছে আপনার অস্ট্রেলিয়া, আর হচ্ছে ইউএসএ। আপনি বুঝতেছেন, এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে আপনার এশিয়া মহাদেশে অবস্থিত। এশিয়া মহাদেশ, জাস্ট অস্ট্রেলিয়াটা এশিয়ার পাশে যদিও ওশেনিয়া মহাদেশে, আর ইউএস হচ্ছে সে আপনার উত্তর আমেরিকা থেকে। ওর মানে উনাদের মূল টার্গেট হচ্ছে যে আপনার যেভাবে হোক চীনকে দমিয়ে রাখা লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি কোয়াডের সদস্য সংখ্যা কত? কোয়াডের সদস্য সংখ্যা হচ্ছে 4টি। এখন দেখেন এই কোয়াডের যে 4টি সদস্য সংখ্যা, আমরা তো বুঝলাম যে কোয়াডের মূল কারণটা কি, সবকিছু হচ্ছে চীনকে দমিয়ে রাখতে হবে। চীন যাতে কোনোভাবেই মানে আপনার হচ্ছে পরাশক্তি না হতে পারে, কিংবা হচ্ছে অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ হতে না পারে, সেইটাই হচ্ছে ইউএস এর মূল টার্গেট। হ্যাঁ, তো আর এই দেখেন এটাকে কিভাবে, আর সেজন্য চীন এই কোয়াডকে নাম দিয়েছে যে এশিয়ার ন্যাটো। এই কোয়াডকে কিন্তু চীন আখ্যায়িত দিচ্ছে যে এশিয়ার ন্যাটো। তাহলে মানে কোয়াডকে কে আখ্যায়িত, মানে এশিয়ার ন্যাটো আখ্যায়িত করে, এটা কোন দেশ? এটা হচ্ছে চীন। চীন তাহলে কি করে? কোয়াডকে এশিয়ার ন্যাটো আখ্যায়িত করে। তো কোয়াড তো এই পর্যন্ত ক্লিয়ার, তাই না? দেখেন আমরা কোয়াড শেষ করে, এখন কোয়াড শেষ করার পরে আমরা যেটাতে পড়বো সেটা হচ্ছে কি, I2U2। I2U2, এখন দেখেন আমি দুইটা কিসের জন্য একসাথে রাখছি। এই দুইটা সংগঠনের মূল কাজ হচ্ছে কি, যে চীনকে যেভাবে দমিয়ে রাখতে হবে। এখন দেখেন আমরা I2U2 নিয়ে একটু পড়ালেখা করি। I2U2, I2 সরি, আচ্ছা আমি আরেকবার লিখতেছি। দেখেন I2U2, I2U2, এটা নামটা দেখে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে দুইটা আই সমৃদ্ধ দেশ থাকবে, দুইটা ইউ সমৃদ্ধ, মানে যেগুলো দেশে আলফাবেট প্রথম হচ্ছে আই থাকবে এরকম দুইটা দেশ, এবং হচ্ছে যেগুলো দেশের সামনে দুইটা ইউ থাকবে এরকম দুইটা দেশ, মোট 4টা দেশের সংগঠনকে I2U2 বলা হয়। হ্যাঁ, তো আমরা একটু দেশগুলো দেখি। দেখেন দুইটা আই মানে কি, I2 দ্বারা বলতে দেখেন আছে ইন্ডিয়া আর হচ্ছে ইসরায়েল। ইন্ডিয়া এবং ইসরায়েল। এখন যদি আমরা ইউ2 দেখি, ইউ2তে কিছে? ইউএসএ আছে, ইউএই বা ইউনাইটেড আরব আমিরাত। দেখেন এই 4টা দেশ মিলে আরেকটা সংগঠন গঠন করে। হ্যাঁ, তো এটা কি বলা হচ্ছে I2U2 বলা হয়। এটার মূল টার্গেটটা কি ছিল? এটার মূল টার্গেট, এটা একটা অর্থনৈতিক জোট। এটার মূল টার্গেট কি ছিল? এটাও টার্গেট ছিল যে যেভাবে হোক নিজেদের, এগুলা কিন্তু দেখবেন আপনার যখন হচ্ছে আমেরিকা এবং হচ্ছে যখন হচ্ছে আমাদের ইরান যুদ্ধ হচ্ছিল, তখন কিন্তু এই দেশগুলো কিন্তু আমেরিকার সাপোর্ট নিচ্ছে, ইসরায়েলের সাপোর্ট নিচ্ছে। হ্যাঁ, দেখবেন বিশেষ করে ভারত, ভারত কিন্তু কখন হইতেছে মানে কি ফিলিস্তিনের সাপোর্ট নেন, সবসময় হচ্ছে ইসরায়েলের সাপোর্ট নিচ্ছে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে, তো এগুলো তো হচ্ছে সবসময় কি করে, এগুলো হচ্ছে বাংলাদেশে, বাংলাদেশ না শুধু, মানে ইসলামের পরিপন্থী কাজ করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে। তারপর হচ্ছে যেখানে দেখবে যে ইসলাম সমৃদ্ধ কোনো কাজ হচ্ছে সেখানে বাধা প্রদান করবে, এরকম একটা। যেমন হচ্ছে ভারত, যেমন ভারত হচ্ছে আপনার 1992 সালে যে আপনার হচ্ছে ঐতিহাসিক বাবরি মসজিদ, এই বাবরি মসজিদ কিন্তু ওনারা হচ্ছে কি করছে, এটা হচ্ছে ভেঙে ফেলছে। হ্যাঁ, তো এই যে এই 4টা সংগঠন, এই যে এখানে যে 4টা দেশ আছে, এগুলোকেই মনে হচ্ছে I2U2 বলা হয়। এটা একটা অর্থনৈতিক জোট, এবং দুইটা জোটের মূল কারণটা হচ্ছে কি, আমেরিকা মূলত চাইছে কি যে যেভাবে হোক চীনকে পরাশক্তি হিসেবে গঠন করতে দেওয়া যাবে না, চীনকে যেভাবে দমিয়ে রাখতে হবে। তো আমাদের ক্লাসটা আজকে এ পর্যন্ত ছিল। আশা করি আপনাদের ক্লাসটা অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং হচ্ছে বন্ধুদের মেনশন করে জানিয়ে দেবেন। আমাদের পেজে লাইক দিয়ে থাকবেন, এবং ফলোয়ার যারা হচ্ছে নতুন এখনো ফলোয়ার হন নাই, তারা হচ্ছে আমাদের ফলো বাটনে ক্লিক করে ফলোয়ার হয়ে যাবেন, এবং নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।